নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ড 1-এর ঠিক বাইরেটাতে। আগামী বুধবার নামধারী এফসির বিরুদ্ধে ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচটা খেলতে নামবে ইস্টবেঙ্গল। তার আগে জোর কদমে কোচ অস্কার বুজন তিনি তার দলের সকল ফুটবলারদেরকে নিয়ে অনুশীলন করছেন এবং এর আগে যখন সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ ডুরান্ড কাপের খেলতে নামে, তার আগে আপনারা আমাদের প্রতিবেদনেই দেখেছিলেন যে ইস্টবেঙ্গল কিন্তু একেবারে ক্লোজ ডোর অনুশীলন শুরু করে দিয়েছিল, যেখানে কোচ অস্কার বুজন তিনি যে তার দলের কোনো রকম ট্যাকটিক্স ফরমেশন কিছুই যে তিনি সবার সামনে আনতে চাইছেন না এবং পুরোপুরিভাবে যে গোপনে তিনি সেই জিনিসগুলোকে করতে চাইছেন সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। পুরো ক্লোজ ডোর অনুশীলন, যেখানে সমর্থক থেকে শুরু করে সাংবাদিক কাউকেই সেই অনুশীলন দেখার অনুমতি ছিল না প্রথম ম্যাচের আগেও। ঠিক সেরকমভাবেই আমরা আজও কিন্তু যখন অনুশীলন কভার করতে এলাম, আমরা সেই ছবিটাই আমরা দেখতে পেলাম যে কোনো রকমভাবে কোচ অস্কার বুজনের অনুশীলন কেউ দেখার কোনো রকম অনুমতি পায়নি। তবে ফুটবলারদের আসার যখন তারা এলেন সেই সময়ের আমরা কিছু মুহূর্ত দেখতে পেয়েছিলাম যখন ফুটবলাররা মাঠে এলেন এবং মাঠে যখন তারা অনুশীলনে ঢুকলেন, স্বাভাবিকভাবেই প্রত্যেকটা ফুটবলারের মধ্যে একটা খোশ মেজাজ রয়েছে। যেহেতু ডুরান্ড কাপের প্রথম ম্যাচে 5-0 গোলে সাউথ ইউনাইটেড এফসিকে হারিয়ে ডুরান্ড কাপের যাত্রা যেহেতু শুরু করেছে ইস্টবেঙ্গল, যেই কারণে একটা বড় ব্যবধানে জয় দিয়ে মৌসুম শুরু হয়েছে, ফলে সেই একটা আত্মবিশ্বাস তো ফুটবলারদের মধ্যে রয়েছে এবং সেই আত্মবিশ্বাসটাকে কাজে লাগিয়ে কিন্তু অস্কার বুজো আগামী ম্যাচগুলোতেও জয় তুলে নিতে মরিয়া। সেই মতোই আজকে অনুশীলনের শুরুতে আমরা বাইরে থেকে যতটা সম্ভব অনুশীলন দেখতে পেয়েছি, সেখানে কিন্তু আমরা দেখলাম যে শুরুর দিকে যেরকমভাবে প্রত্যেকটা দল করে থাকে অনুশীলনের শুরুতে বেশ কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিং, তারপর হালকা বল পায়ে অনুশীলন, বিভিন্ন রকমের ফান গেমে ফুটবলারদেরকে মাতিয়ে রাখা, সেই সকল কিছু তো হলো। তারপর দল চলে গেল মূল অনুশীলনে। এছাড়াও আপনারা জানেন যে ইস্টবেঙ্গল পুলিশ এসির বিরুদ্ধে যে ম্যাচটা খেললো গতকাল কলকাতার লিগে, সেই ম্যাচে সিনিয়র দলের কয়েকজন ফুটবলার খেলেছিলেন। যেমনি ডেভিডের মতো ফুটবলার সেই দলে ছিলেন, সেরকমভাবে মার্কজো, প্রভাত লাকড়া, রামসাগার মতো ফুটবলাররা কিন্তু সেই ম্যাচটাতে খেলেছিলেন। তবে আজ সেই সকল ফুটবলাররা কিন্তু অনুশীলনে উপস্থিত হয়েছিলেন এবং অনুশীলনে কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিং করার পর কিন্তু তারাও মূল দলের সঙ্গে অনুশীলন ছুটিয়েই করেছেন। ফলে কোচ অস্কার বুজন এটা কিন্তু বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা ফুটবলারকে কিন্তু প্রত্যেকটা পজিশনের জন্য তিনি তৈরি রাখছেন, যাতে দরকার পড়লে সেই পজিশনে সকল ফুটবলারদেরকে তিনি ব্যবহার করতে পারেন। সেই মতোই আমরা দেখতে পেলাম। এছাড়াও অনুশীলনে যেটা আমরা আপনাদেরকে গতকালও জানিয়েছিলাম যে মূলত কিন্তু অ্যাটাকিং ফুটবলের উপরই বেশি জোর দিচ্ছেন অস্কার বুজন, সেই মতোই বাইরে থেকে অনুশীলন দেখে আজকে আমরা যতটুকু বুঝলাম যে আজকেও কিন্তু সেইভাবেই অনুশীলন কোচ অস্কার বুজন করিয়েছেন, যে দলের অ্যাটাকিং ফুটবলারদেরকে কিন্তু যথেষ্ট বেশি গোলের মধ্যে তিনি রাখতে চাইছেন। সেই মতোই আজকের অনুশীলনও কিন্তু বাইরে থেকে দেখে আমরা সেই জিনিসটা বুঝতে পেরেছি যে আক্রমণ ভাগের ফুটবলারদেরকে দিয়ে যতটা সম্ভব গোল তুলে নেওয়া এবং গোল করে ফুটবলাররা যাতে নিজেদের ফর্মটাকে ফিরে পায় সেই দিকেই কিন্তু অস্কার বুজন লক্ষ্য দিচ্ছেন। এছাড়াও আরও একটা যে বিষয়, যেটা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা খুশির খবর, আপনারা গতকালকে আমাদের প্রতিবেদনে দেখেছিলেন যখন ইস্টবেঙ্গল কাল সকালে অনুশীলন করছিল, সেই সময় দল যখন দুটো দলে ভাগ করে সিচুয়েশন প্র্যাকটিস করছে, সেই সময় আমরা দেখতে পেয়েছিলাম যে সাইড লাইনে নতুন আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিভিলে তিনি কিন্তু সাইড লাইনে ফিজিক্যাল ট্রেনারের তত্ত্বাবধানে রিহ্যাব করছিলেন, যেটা আমরা গতকাল দেখেছিলাম এবং আপনাদেরকে জানিয়েওছিলাম। তবে আজ আমরা অনুশীলন বাইরে থেকে দেখে যেটা দেখতে পেলাম যে কেভিন সিভিলে তিনি কিন্তু দলের সঙ্গে আজ অনুশীলন করেছেন পুরোপুরি এবং এর থেকে বোঝাই যাচ্ছে যে যতটা সম্ভব কিন্তু তিনি সুস্থ হচ্ছেন এবং অস্কার বুজনও কিন্তু চাইছেন যত দ্রুত কেভিন সিভিলেকে সুস্থ করে তোলা যায়। যদিও আগামী নামধারী এফসির বিরুদ্ধে ম্যাচে হয়তো কেভিন সিভিলেকে পাবে না ইস্টবেঙ্গল, তবে তার পরবর্তী ম্যাচগুলোর জন্য কিন্তু অস্কার বুজন চাইছেন যেন কেভিন সিভিলে যত তাড়াতাড়ি সম্ভব হয় তিনি সুস্থ হয়ে ওঠেন। এছাড়াও গতকালও আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে পিভি বিষ্ণু তিনি গতকালকেও সাইড লাইনে ছিলেন, যেহেতু সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে ম্যাচে তিনি হালকা একটা চোট পেয়েছিলেন, সেই কারণে তারপর থেকে তাকে আমরা মূলত সাইড লাইনেই অনুশীলন করতে দেখেছি এবং সেই মতোই আজকেও কিন্তু আমরা দেখতে পেলাম যে কেভিন সিভিলে তিনি কিন্তু সাইড লাইনেই অনুশীলন করছেন। চলুন আজ ইস্টবেঙ্গল অনুশীলনের শুরুতে ফুটবলাররা যখন এলেন সেই সময়কার কিছু মুহূর্ত দেখে নেওয়া যাক রেস স্পোর্টসের পর্দায়।
যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সায়ন দে, রেস স্পোর্টস।